ওঠো বাবা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো সেরকম একটা ভালো নেই, কেননা আমাদের সোনার খুব শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ। তো কালকে ওকে স্যালাইন দিতে এসেছিলো, স্যালাইন দিয়ে গেছে। এই দেখো, ও এখানে একটু নিয়ে এলাম বাইরেটাতে, তা ও শুয়ে পড়েছে। একটু পরে আবার আসবে স্যালাইন দেওয়ার জন্য। ওকে পরপর 4 দিন স্যালাইন দিতে হবে ওকে। ও খুব কষ্ট পাচ্ছে বন্ধুরা, তোমরা পে করো আমার সোনা যেন ভালো হয়ে যায়। ওর ভীষণই শরীরটা খারাপ। তো সকালবেলায় কার কার চা খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছো, কমেন্ট করে জানিও। তো সোনার শরীর খারাপ বলে একদমই সময় পাচ্ছি না আমি। তো বন্ধুরা সবাই কী করছো বলো? আমি তো আমার সোনাকে নিয়ে বসে আছি, কী করবো বলো? একটু পরে ডাক্তার আসবে ইঞ্জেকশন দিতে ওকে, সেই জন্য বসে আছি। এখনও চাও খাইনি, কিচ্ছু হয়নি। কেন ওর টেনশানে আমরা বাড়ির সবাই ওকে নিয়েই ব্যস্ত, ওর টেনশানে। কালকে খুব তাড়াহুড়ো করে ডাক্তার চেঞ্জ করে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। যাওয়ার পরে তারপরে ও একটু মানে হাঁটা চলাটা করছে, একটু হাঁটতে পারছে, তাছাড়া ও একদমই হাঁটতে পারছিল না, একদম শুয়ে সারাদিন শুয়েছিল। তারপর স্যালাইনটা দেওয়ার পরে একটু ও উঠে দাঁড়াতে পারছে বা কিছু মানে হাঁটা চলাটা করতে পারছে। তো আজকে আবার দিতে আসবে, আজকে কালকে পরশুদিন পরপরই স্যালাইন চলবে, স্যালাইন ইঞ্জেকশন চলছে, তারপর ওষুধও চলছে। সোনা কিচ্ছু খাচ্ছে না, জল ছাড়া সোনা কিচ্ছু খাচ্ছে না। আর এখন তো জলটাও বন্ধ হয়ে গেছে দেওয়া, জল দেওয়া যাবে না। সবাই পে করো আমার সোনা যেন ভালো হয়ে যায় বন্ধুরা। ও তো ছোটো বেবি, ও তো বলতে পারে না, ওই জন্য আমাদের কষ্ট হচ্ছে। তো দেখো বন্ধুরা, কালকে ওকে স্যালাইন দিতে এসেছিলো, তো ওর কতটা কষ্ট হচ্ছে তা বলার মতো না বন্ধুরা। ওকে যখন স্যালাইন দেয় আমি কেঁদে ফেলেছি, মানে কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে, মানে বলার মতো না। ও আমার জীবন, আমি ওকে এতটাই ভালোবাসি। তো সেই জন্য ওর শরীর খারাপ, মানে আমি তো মানে কিছু বলতে পারছি না, আমার বলার কোনো ভাষা নেই যে ও কখন সুস্থ হবে, সেই অপেক্ষাতে আছি। তোমরা সবাই পে করো বন্ধুরা।